স্পোকেন ইংলিশের অনলাইন কোর্সে সবাইকে স্বাগতম। অনলাইনের মাধ্যমে আপনাদের সবাইকে স্পোকেন ইংলিশ শেখানোর জন্য এই কোর্সটি প্রিপেয়ার করা হয়েছে। আশা করি এই কোর্সের গুরুত্বটা বুঝে প্রত্যেকটা ভিডিও ফলো করে আপনারা আপনাদের ইংলিশ স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা ইংরেজিতে পারফেক্টলি কথা বলা শিখতে চাইলে অবশ্যই আমাদেরকে যারা ন্যাচারাল ইংলিশ স্পিকার আছে তাদেরকে ফলো করতে হবে। ন্যাচারাল ইংলিশ স্পিকাররা প্রচুর পরিমাণে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ব্যবহার করে তাদের কথোপকথনে। চলুন আজকে আমরা কিছু ইডিয়মস অ্যান্ড ফ্রেজ শিখি এবং এটা নিয়ে কনভারসেশন প্র্যাকটিস করি। লেটস লার্ন এ নিউ ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ইন ইংলিশ। Cats and dogs. What does it mean? It means raining very heavily. Let's practice it in a sentence. It was raining cats and dogs last night, so I decided to stay home instead of going out. এই বাক্যটির মানে কি? যে গত রাতে মুষলধারে বৃষ্টি হয়েছিল, তাই আমি বাইরে যাওয়ার চাইতে বাড়িতে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছিলাম। স্পিকিংয়ে পারফেক্ট হতে চাইলে আমাদেরকে প্রচুর পরিমাণে স্পিকিং প্র্যাকটিস করতে হবে। চলুন আজকে যে নতুন ইডিয়ম অ্যান্ড ফ্রেজটি শিখলাম সেটি ব্যবহার করে একটি কনভারসেশন প্র্যাকটিস করি। ফর এক্সাম্পল, someone is asking to you, describe a time when you had to deal with bad weather. What happened and how did you feel about it? In my city, heavy rain is common during the monsoon season. Sometimes it rains so hard that I say it's raining cats and dogs. People often stay indoor to avoid getting drenched. নতুন শব্দ শেখার জন্য আপনাকে প্রতিনিয়ত অনেক প্র্যাকটিস করতে হবে এবং আজকে যে ফ্রেজটি শিখলেন সেই ফ্রেজটি আপনার প্রতিদিনের লাইফে ব্যবহার করতে হবে।